একটু দেখেন তো, দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে তিনি ব্রাজিলে যোগদান করেছেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে, যেই ঘটনাটি ঘটে গিয়েছে শেরপুরে। এখন কথা হচ্ছে, এই বিষয়টি দেখার পর অনেকের কাছে ভালো লাগছে যারা ব্রাজিল ফ্যান রয়েছেন, আবার আর্জেন্টিনার ফ্যানরা মনের মধ্যে ক্ষোভ পোষণ করছেন যে আগামীকাল হয়তোবা আপনি এমন একটি ভিডিও বানাতে পারেন যেখানে ব্রাজিল থেকে অনেকেই আর্জেন্টিনায় যোগদান করছেন। কারণ এই ধরনের ভিডিও বানালেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ট্রোলের পাত্র হতে পারবেন, একটু ভাইরালও হতে পারবেন বটে। তাই অনেকেই এই ধরনের কাজ করে যাচ্ছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা থাকা ভালো এবং উন্মাদনা থাকাও মেনে নেওয়া যায়, কিন্তু এই ভালোবাসা যখন অন্ধত্ব আর অপচয় রূপ নেয় তখন কি সেটাকে আর সুস্থ মস্তিষ্ক বলা যায়? সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভিডিও দেখেছি যেখানে একজন আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগদান দিতে গিয়ে ড্রাম ভর্তি দুধ নষ্ট করছে। সেই ভাই তার জার্সি পরিবর্তন করবে, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে এখানে এই যে ড্রাম ভর্তি দুধগুলো যে তিনি নষ্ট করেছেন, এতে করে আমাদের সমাজের কি লাভ হচ্ছে? একটু ভেবে দেখেন তো, যখন আপনি দুধ দিয়ে গোসল করছেন ওই মুহূর্তে আমাদের সমাজের অসংখ্য বস্তির মধ্যে ছোট্ট শিশুরা দুধ না খেয়ে আছেন, অসংখ্য মায়েরা দুধ না খেতে পেরে পুষ্টিহীনতায় ভুগছেন। কত অসহায় বাবা তার সন্তানের মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারছে না, তার সন্তান না খেয়ে আছে। আর সেখানে আপনি জার্সি বদল করতে গিয়ে সির্ফ ভাইরাল বা ট্রোলের পাত্র হতে গিয়ে এতগুলো দুধ নষ্ট করলেন। ফুটবল একটা খেলা, এটা একটি বিনোদন। খেলা শেষ হলে লাতিন আমেরিকার সেই সকল খেলোয়াড়রা বাসার মধ্যে বস্তা ভরে টাকা নিয়ে গিয়ে ঘুমায়, আর আপনি এই দেশে থেকে টাকা অপচয় করছেন সেই খেলা দেখতে গিয়ে। খেলা অবশ্যই আপনারা উপভোগ করবেন, বিনোদন নেবেন, তবে সেই খেলার জন্য যেন আপনার জীবনের অর্জিত কষ্টের সেই উপার্জিত টাকা নষ্ট না হয়। আজ বাংলাদেশের অসংখ্য বাড়ির দেয়ালের মধ্যে আপনারা আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্সের পতাকা আঁকছেন, তবে সেই বাসার উপরে একটি বাংলাদেশের পতাকা নেই। আপনি 2000, 3000, 10,000, 20,000 টাকা দিয়ে একটি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল বা অন্য কোনো দেশের পতাকা কিনে আপনার বাড়ির ছাদে লাগাচ্ছেন, সেখানে আফসোসের বিষয় একটি বাংলাদেশের পতাকা নেই। এরাই আবার দিন শেষে বলবে আমি আমার দেশকে ভালোবাসি। আপনি আপনার বাড়ির ছাদে কি লাগাবেন সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। তবে আপনি যখন এই খেলার বিনোদন পাওয়ার বিষয় বা বিনোদন নেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করছেন, ওই মুহূর্তে অসংখ্য ছোট্ট বাচ্চারা না খেয়ে আছে, ওরা একবেলা খেতে চায়, সেই খাবারটুকু ওদের মুখে আপনি তুলে দিতে পারতেন। একদিকে আপনি খেলার বিনোদন নিতেন, অন্যদিকে সে অসহায় মানুষকে সেই পতাকাটা না কিনে সেই টাকা দিয়ে যদি একবেলা অন্ন জুটিয়ে দিতেন, আরো বেশি আপনার মনে আনন্দ থাকতো। সেই আনন্দ নিয়েই আপনি খেলাটি উপভোগ করতে পারতেন। এই যে বাংলাদেশে ফিফা আসলেই নানা ধরনের ইস্যু আমরা দেখতে পারি এবং হতাহতের মতো ঘটনাও বাংলাদেশে ঘটে। প্রতি ফিফা খেলাতেই কারো না কারো জীবন যাচ্ছে। কেউ বলছে আমি আর্জেন্টিনা করি, আরেকজন বলছে আমি ব্রাজিল করি। এটা নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে যায়, পরবর্তীতে তাদের জীবনও যায়। এই আবেগ প্রবল বাঙালি কবে বুঝতে পারবে? এই যে আমার পিছনে থাকা যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন, যেখানে একজন ভাই হয়তোবা তিনি মজা করার ছলে আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি পরতে গিয়ে লিটার বাই লিটার দুধ নষ্ট করেছে, এই বিষয়টি অনেকে মেনে নিতে পারেনি। আপনার কাছে এই বিষয়টি কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, কে কোন দল সাপোর্ট করছেন সেটা একটু কমেন্ট করে জানান।